গোটা রাজ্য জুড়ে কর্মহীনতা, নেই কোনো কর্মসংস্থান, সমস্ত সরকারি সংস্থাগুলোকে বেসরকারিকরণ করে দেওয়ার প্রচেষ্টা। অন্যদিকে সন্দেশখালির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সমস্ত কিছু নিয়ে আসানসোলে চলছে আইন অমান্য আন্দোলন। সকাল থেকেই মঙ্গলবারে বেশ কিছু সংগঠন ও সিপিআইএম মিলে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে আটকও করেছে। ভাই সামনে যাচ্ছ পিছনে আসুন তাহলে ঠিক টাইমে তুলে একদম অ্যাকিউরেট টাইমে আমরা শুনছেন। আমি জানি সরস্বতী পুজো বাজারের দায়িত্ব তো আমাদের আছে, কিন্তু আপনার এই যে রানীগঞ্জের ওই ছেলেটাকে কাউকে নিঘাতে তুলে নিচ্ছিল, পুলিশ দেখে না? নিঘা, শ্রীপুর, অ্যান্টি সোশ্যালের ডেন, আপনার এখানে এত বিক্রি হয়, জমি জমা লুটপাট হয়, দেখে না অ্যাডমিনিস্ট্রেশন? এখন তো পুলিশ অনেক অ্যাক্টিভ, আমি জানি তো অ্যাক্টিভ, কাল রাতে খুব অ্যাক্টিভ হয়েছে। কিন্তু বাচ্চা ছেলে অপহরণ হয়ে যাবে, আপনার সেন্ট ভিনসেন্ট স্কুল আমার ছোট থেকে চেনে, বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে। তো অবশ্যই আছে, কিন্তু গোটা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের মানে কাজের জায়গা যেভাবে বেসরকারিকরণ করছে এবং এক একটা ক্ষেত্রকে প্রতিদিন রুগ্ন করে দিচ্ছে, এবং যে জেলাতে আমরা থাকি সেখানে রেল, স্টিল, কয়লা এবং ছোট স্মল ইঞ্জিনিয়ারিং যে ক্ষেত্র, সেখানে প্রতিদিন ঢুকতে দিচ্ছে, বাজেট পেশ করছে এবং তাদের উন্নতির কোনো জায়গা নেই। তাহলে গোটা শিল্পাঞ্চলে যদি শিল্প মরে যায়, তাহলে বেকার ছেলেমেয়েরা কোথায় যাবে? তাহলে সরকার কি চাইছে? সস্তার লেবার সাপ্লাইয়ের হাট তৈরি করতে চাইছে কি? আর গোটা দেশটাকে একটা গোডাউন বানাতে চাইছে? গোটা দুনিয়াতে যা জিনিসপত্র তৈরি হবে তা আমাদের রাজ্যে এসে সেগুলোকে স্টক করবে আম্বানি আদানিরা। আর আমরা কি মুটিয়া মজদুরদের মতো? তাদেরও রক্ত ঘামের একটা বড় অংশ ভারতবর্ষের অর্থনীতিতে আছে, কিন্তু তাদের মতোই কি কাজ করব? নাকি কোনো প্রোডাকশন সেক্টর এখানে নতুন করে হবে? তাহলে যে জেলাটা প্রোডাকশন ক্ষেত্রে, সেই জেলাটাকে তুলে দেওয়ার জন্য সব থেকে বেশি যাদের চক্রান্ত, তাদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন। এটা গোটা দেশ জুড়ে, আজকে গোটা রাজ্য জুড়ে সব জেলাতেই আইন অমান্য আন্দোলন হচ্ছে। ক্ষেতমজুর, কৃষক এবং শ্রমিক যে ট্রেড ইউনিয়ন আছে সবার সঙ্গে একসাথে। তার সাথে সন্দেশখালি থাকবেই। সন্দেশখালিতে কি এর বাইরে শুধু মা বোনেদের সম্মান লুট? তা তো নয়। এসটিদের জমি লুট, নদীর বালি লুট, 100 দিনের কাজের টাকা লুট, এমনকি ওখান থেকে যদি কেউ বাইরে কাজ করতে যায় তাদেরকেও যেতে দেবে না। ফেরিঘাটগুলো চলছে, সেখানে বিনা অকশনে চলছে। বিডিও, পঞ্চায়েত, তারা কেউ কিচ্ছু দেখে না। তাহলে মানুষকে ওখানে গরু গাদা ছাগলের মতন সন্ত্রাসের আবহে থাকতে দিচ্ছে। এটা তো গভর্নমেন্ট স্পন্সর্ড টেরর। রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশ মন্ত্রী, উনি তো গন্ধও পেয়ে যান। আমরা জানি না আর কে কে গন্ধ পায়, কিন্তু উনি গন্ধ পান। কে মাওবাদী, কে সিপিএম, কে বিজেপি। শাহজাহানের গন্ধটা এতদিন নাকি এলো না? নাকি শাহজাহান ভালো পয়সা পাঠাতো বলে তাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলাতেন? আর অন্যদের বিরুদ্ধে যারা আন্দোলন করলো তাদেরকে ধরে নিয়ে, তাদেরকে শাসিয়ে, তাদেরকে জেলে ভরে দিল। ক্ষেতমজুরদের নেতা, এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেও ধরলো। তো তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো উপায় আছে কি? তাই আপনাদের কাছেও আমাদের আবেদন যে পুলিশ এই গোটা ঘটনাটা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে, কাজ করছে না, এবং আমাদের মিডিয়ার উপরেও রাগ আছে। জাননি আপনারা সন্দেশখালিতে এর আগে নিশ্চয়ই গেছেন, টুর্নামেন্ট হয়েছে, জলসা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, ভাষণ হয়েছে, প্রশাসনিক মিটিং হয়েছে, গন্ধ পাননি? নাকি যারা নিচের তলাতে আপনারা মাঠে ঘাটে প্রান্তরে খবর জোগাড় করে নিয়ে মিডিয়া হাউসে দিচ্ছেন, আপনাদের বার্তা সম্পাদকরা কি আপনাদের এই খবরকে কি দাবিয়ে দিচ্ছে? তাহলে এটা কি বিরাট বড় চক্রান্ত? তারপরে শেষ প্রতিফলন হলো মেয়েদের মান সম্মান, সারা রাত পার্টি অফিসে বসিয়ে রাখা। তাহলে তার বিরুদ্ধেও গোটা রাজ্যের মানুষকে আমরা আবেদন করছি, আপনাদেরকেও আবেদন করছি, রাস্তায় নামুন, নইলে বাড়ির দরজা বন্ধ করে মেয়ে বউকে নিয়ে থাকতে পারবেন না। জোর জবরদস্তি করব না। প্রশাসনকে বলেছি, রাজ্য সরকার ইচ্ছা করে অফিস বন্ধ করে রেখেছে, ক্ষমতা নেই। সন্দেশখালিতে ভাইপোকে পুলিশ পাহারা দেয়, আর মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যায় তৃণমূলের অফিসে।
পুলিশ কার? রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, এদের রাজ্য প্রশাসন চালানো উচিত, তৃণমূল পার্টি অফিস থেকে চালানো উচিত নয়। কারখানা বন্ধ, এখানকার জমি মাফিয়ারা লুট করছে। সেন্দালে কারখানার জমি, হিন্দুস্তান কেবলসের জমি, নরেন্দ্র মোদী সরকার কয়লা খনি বিক্রি করছে। এই জন্য আইন অমান্য, আর আইন অমান্য রাস্তায় বসে আমরা দেখিয়ে দেবো যে আইন আমরা অমান্যও করতে পারি, আবার মান্য করে মানুষের পাশে দাঁড়াতে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।